আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো পিৎজা। ঘরে বসেই কিভাবে রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করে নেবেন সেটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। পিৎজা তৈরির জন্য প্রথমে একটি বোলে কিছুটা পরিমাণ টক দই নিয়ে নেব। এবার দেব 3 চামচ চিনি, দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ বেকিং সোডা ও হাফ চামচ বেকিং পাউডার। একটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে দেব 250 গ্রাম ময়দা ও সামান্য পরিমাণ সাদা তেল। দইয়ের সাথে ময়দা মাখিয়ে নেব। আর এখানে একটা টিপস, ময়দা দই দিয়েই মাখাতে হবে, একটুও জল ব্যবহার করা যাবে না। দেখুন এখানে আর দই লাগবে না। ময়দা আর একটু ভালো করে মাখিয়ে নেব। ময়দা মাখানো হয়ে গেছে, এবার অল্প পরিমাণ সাদা তেল লাগিয়ে নেব। ডোয়ে তেল লাগানো হয়ে গেছে, 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখুন ময়দা সেট হয়ে গেছে। এবার একটা কাঁসার থালায় ডোটা রেখে দেব। তারপর এইভাবে বড় করে নেব আর মিডিলটা একটু পাতলা রাখবো আর থালার চারপাশটা একটু মোটা রাখবো। দেখুন এইভাবে আস্তে আস্তে করে থালায় সেট করে নিতে হবে। থালায় সেট করা হয়ে গেছে। এবার এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেব। ফুটো ফুটো করা হয়ে গেছে। এবার এর উপরে দেব একসাথে মিক্স করে রাখা তন্দুরি মেয়োনিজ ও পিৎজা সস। ভালো করে মাঝখানটায় পুরো লাগিয়ে নেব, শুধু ধারটা বাকি রাখবো। এবার দেব ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম, নিজের ইচ্ছে মতো করে সাজিয়ে নেব। তারপর দেব পেঁয়াজ, পেঁয়াজগুলোকে ক্যাপসিকামের মাঝে মাঝে রাখবো। আর মাঝখানটায় দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো। টমেটো থেকে বীজগুলো বের করে নিয়েছি। আবার ক্যাপসিকাম দিয়ে দেব। এরপর দেব চিজ, চিজ গ্রেডারে গ্রেড করে দেব। নিজের ইচ্ছে মতো যত খুশি চিজ দিয়ে দেব। চিজ দেওয়ার পর এবার এটা বেক করে নেব। তাই এখানে দেখুন আগে থেকে ওভেনে কড়াই চাপিয়ে রেখেছি, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের ঢাকা সরিয়ে একটা স্ট্যান্ড রাখবো। তারপর স্ট্যান্ডের উপর পিৎজার থালাটা রেখে দেব। আবার ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট বেক করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো রাখবো। 45 মিনিট পর দেখুন বেক হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। হালকা ঠান্ডা করে থালাটা তুলে নিয়েছি। এবার পিৎজা কেটে নেব। তার আগে উপরটায় চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। এছাড়া এখানে অরগ্যানো অ্যাড করতে পারেন। এরপর একটা নাইফের সাহায্যে এইভাবে প্রথমে অর্ধেক করব, তারপরে আবার অর্ধেক, তারপরে আবার অর্ধেক, এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। কাটা হয়ে গেছে, এবার একটা তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে আর তলায় লেগে যায়নি। তাছাড়া কতটা সফট হয়েছে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।